This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআর ফের রাশি রাশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। রাশি রাশি ভোটার কার্ড উদ্ধার হয়েছে নদিয়া শান্তিপুরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি এই ভোটার কার্ড, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। NH12 12 নম্বর জাতীয় সড়ক, তার ঠিক পাশে আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয়েছে বস্তাবন্দি এই ভোটার কার্ড, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগেও আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম পূর্ব বর্ধমানে, সেখানে জলাশয় থেকে আধার কার্ড উদ্ধার হয়েছিল। জলপাইগুড়িতে বিডিও অফিসের থেকে ঢিলছোড়া দূরত্বে সেখানে ভোটার কার্ড উদ্ধার হয়েছিল। আর এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি আমরা, শান্তিপুরে 12 নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনা স্তূপ থেকে বস্তাবন্দি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এই ভোটার কার্ডগুলো কোথাকার, কি ঠিকানা লেখা আছে, স্থানীয় বাসিন্দারা তারা কি চেনেন, গোটা বিষয়ে জানবো মহাদেবের কাছ থেকে। মহাদেব, একদমই দেখা, যে ভোটার কার্ডগুলি সেগুলি নকল বলেই মনে করা হচ্ছে। তার কারণ সেই ভোটার কার্ডের একাধিক বিষয় অসংলগ্ন রয়েছে। যেমন ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে, আইডি নাম্বারের ক্ষেত্রে বেশ কিছু এমন ভাবে ছাপানো রয়েছে যাতে মানুষ স্পষ্টভাবে বুঝতে পারছে না। ফলে এগুলিকে নকল বলেই মনে করা হচ্ছে এবং এইগুলি শান্তিপুর থানার উদয়পুরে 12 নম্বর জাতীয় সড়কের পাশে আবর্জনার মধ্যে পাওয়া যায় এবং পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করে। প্রচুর পরিমাণে ভোটার কার্ড, যেটা প্রাথমিক পর্যায়ে মানুষের মূল ধারণা যে এই ভোটার কার্ডগুলি উত্তর 24 পরগনা এলাকা থেকে, অর্থাৎ পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, সেই জেলারই কার্ডগুলো ওটা প্রাথমিকভাবে জানা যায় এবং পুলিশ এই ভোটার কার্ডগুলি তুলে উদ্ধার করে নিয়ে যায় এবং সেইগুলি এখন তদন্ত শুরু করে কে বা কারা কেন এই ভোটার কার্ডগুলি এখানে ফেলে গেছে। নজর রাখো। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, ডিগোয়ালে ব্রেক করছি আমরা পিসিআর। এই মুহূর্তে আরো একটা বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট খবর। বারুইপুর পূর্বের দুজন বিএলওকে শো কজ করেছে নির্বাচন কমিশন। বারুইপুর পূর্বে 94 নম্বর বুথের দুজন বিএলওকে শো কজ, কেন শো কজ করা হয়েছে অভিজ্ঞানের কাছ থেকে জানবো। লাইভে আছে অভিজ্ঞান। দেখো, তোমাকে জানিয়ে রাখি, বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার অন্তর্গত যে হারদহ গ্রাম পঞ্চায়েত রয়েছে, আর ওই পঞ্চায়েতের মধ্যে যে 94 নম্বর সেই বুথে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছিল বিএলও হিসেবে ওখানকার সোমা সেন নামে একজন অঙ্গনওয়াড়ি কর্মী, যার রাজনৈতিক পরিচয় তিনি স্থানীয় রামনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েতের সদস্যা। আর বিষয়টি যখন অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে, তড়িঘড়ি বারুইপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে দেবী হালদার নামে আরও একজন অঙ্গনওয়াড়ি কর্মীকে দায়িত্ব দেওয়া হয়। যেটা দেখা যায় যে দেবী হালদার কিন্তু তিনি শারীরিকভাবে যেমন অসুস্থ এবং তিনি এই বিষয়ে কোনো আজ পর্যন্ত কোনো কাজই করেননি। তার পরিবর্তে তারই এক আত্মীয় সম্পর্কের যিনি 96 নম্বর বুথের তিনি সেখানকার বিএলও হিসেবে কাজ করছেন, রমা হালদার, তিনি কাজ করেছেন। ফলে গোটা বিষয়টির মধ্যে যেমন জটিলতা দেখা যায় এবং এই যে এলাকায় এই 94 নম্বর যে বুথ রয়েছে চক্রবর্তী আবাদ, যে এলাকায় এই বুথ, সেখানে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই সেখানে বিএলএ 2 কাজ করতে পেরেছে। বিরোধী কোনো রাজনৈতিক দলের কোনো সেখানে বিএলএ 2 কিন্তু কাজ করতে পারেনি। স্বাভাবিকভাবে কিন্তু এই বিষয়ে কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশনের বিষয়টা নজরে আসে যে একটা কিন্তু এখানে কিন্তু গোলমাল হয়েছে। অর্থাৎ একদিকে যেমন পঞ্চায়েতের সদস্যকে সেখানে বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, নজর রাখো। ব্যাক টু ব্যাক আরো একটা খবরের দিকে নজর রাখছি আমরা, এটাও বড় খবর। খড়দা সূর্যনগরে বিএলওর বাড়িতে হামলা চালানো হয়েছে, বাড়িতে ইট বৃষ্টি করা হয়েছে, দরজায় লাথি মারা হয়েছে, এমনকি মারার হুমকি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। 43 নম্বর পার্টের বিএলও মানবচন্দ্রের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। বিএলও মানবচন্দ্র অভিযোগ করেছেন নাম বাদ যাওয়ায় তার উপর আক্রমণ করা হয়েছে। প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অন্যান্য বিএলওরাও। প্রশাসন নিরাপত্তা না দিলে তারা কাজ বন্ধ করে দেবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন বিএলওরা। এসডিও ব্যারাকপুর এবং জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের বিএলও মানবচন্দ্রের তরফ থেকে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি শাসক শিবির। এসআইআর কাজ করছিলাম, এসআইআর কাছে যুক্ত পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে। তো গতকাল রাতে আমি বাড়িতেই কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ করে দুম করে আওয়াজ হয়। তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখতে থাকি কোথায় কি হয়েছে না হয়েছে। তো এই মতো অবস্থায় আমি যখন বারান্দা, ছাদ এগুলো দেখতে থাকি, তো তখন আমি নিচে গিয়ে দেখি যে আমার দোতলার কাচের জানলা ঢিল দিয়ে মেরে এবং বড় আদলা ইট দিয়ে মেরে কাচের জানলাগুলো ভেঙে দিয়েছে এবং নিচের দরজার মধ্যে 2-3 বার করে গুঁতো মেরে গেছে।
রয়েছে, কারোর সাথে আমার শত্রুতা বা মনোমালিন্য বা কথা কাটাকাটি রেষারেষি কোনো কিছুই নেই। নাম বাদ যাওয়া তো অ্যাকর্ডিং টু ইসিআই গাইডলাইনে যার রুলসে যেরকম যার নাম বাদ যাওয়া সে তো যাবেই, সেটা তো আমার হাতে কিছু নেই। আপনি কি আতঙ্কিত বোধ করছেন গোটা ঘটনা? আমি আতঙ্কিত বোধ করছি। আর কি চেনেন? আমি কাউকে দেখতে পারিনি। বিডিও অফিসেও জানিয়েছি, এসডি অফিসেও জানিয়েছি, ওরা ইমিডিয়েটলি থানায় ডায়েরি করে তার কপি আমাকে ওখানে জমা করতে বলেছে। সরকারি নির্দেশ অনুসারে ইসিআই এর গাইড মেনেই কাজ করছি। কে বাদ যাবে কে না বাদ যাবে সেগুলো তো এআরও তাদের দায়িত্ব, আমাদের তো কোনো দায়িত্ব নয়। আমাদের তো শুধু এই সংযোগটা করে দেওয়া, যে ফর্মটা ফিল আপ করে ঠিক করে পৌঁছে দেওয়া, এই কাজটুকুই করে। কিন্তু সেই কাজটুকু করতে গেলে যদি করতে গিয়ে যদি এইরকম সমস্যার সম্মুখীন পড়তে হয়, রাতে বিলেতে আমাদের বেরোতে হয়, এইভাবে যদি আমাদেরকে হেনস্থা করে, তাহলে তো কাজ করা আমাদের পক্ষে একটা ভীতির ব্যাপারই আর কি। সেই দিকটা যাতে প্রশাসন কঠোরভাবে দেখে, সেটাই আমাদের মূল দাবি।